হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ব্লগটা শুরু করছি তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। যদিও এখন শুনছি এটা বাস স্ট্যান্ড না, তোমরাও যদি কেউ মানে তুফানগঞ্জে এসে থাকো, সে আগে যে বাস স্ট্যান্ডটা ছিল সেটা চেঞ্জ হয়ে কালীবাড়িতে গিয়েছে। তো আমরা দুজন যাচ্ছি, তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম। শুনলাম যে না, এখানে একটা বাস আসে, সেটাও 11টা 15-তে, কিন্তু আমরা 10:30টায় গিয়েছিলাম, তার জন্য সেখানে দাঁড়িয়েছিলাম। ওর রাগ হচ্ছে, আমি বলছি না একটু ভিডিওতে দেখা। তারপরে বললো যে আমার খুব রাগ হচ্ছে, আমাকে ভিডিও করবি না। তারপরে আমি বাসে বসে বসে একটু বাইরের ভিউটা নিচ্ছিলাম। সত্যি কথা বলতে বাসওয়ালাটা যে আমাদের কোথায় নিয়ে চলে যাচ্ছিলো, মানে খুব ভয় লাগছিল। আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। যাই হোক, পরে আর আমাদের যেই জায়গাটা যাওয়ার প্ল্যানিং ছিল সেখানে যাওয়া হয়নি। অবশেষে আমরা মারুগঞ্জে এসে পড়েছি। মানে ভাবছিলাম যে আজকে এত যখন বিপদ হয়েই গেল, আর সেখানে যেয়ে কোনো কাজ নেই, আমরা এখন বাড়ি চলে যাই। সত্যি দুজনের মুড খুব অফ হয়ে গেছিলো যে এত প্ল্যানিং করার পরেও কিছু হলো না। তারপর শেষ অবধি আমরা মারুগঞ্জে এসে ওর মার জন্য ওষুধ নেওয়া ছিল, এখানে এসে ওষুধ নিলাম। তারপরে আমরা ঢুকে গিয়েছিলাম একটি খাবারের দোকানে বা মিষ্টির দোকানে বলতে পারো। তো সেখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এতটা জার্নি করা 3 ঘন্টা আমরা শুধু ভুলবার রাস্তায় ঘুরেছি। তারপরে কেমন খিদেটা পায়, তারপরে আমরা অর্ডার করেছিলাম এই 2টো পরোটা। তারপর ওকে আমি একটু দেখাচ্ছিলাম। তারপর দেখো বন্ধুরা আমি কেমন করে খাচ্ছি, আমার এতটা খিদে পেয়েছে। তারপরে এই যে দুইজনে একটু বক বক করতে করতে চলে আসছি। ও বলছে যে এইভাবে কেউ ট্যুর করো না। তারপরে আমি বললাম যাই হোক, ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারলাম না, আমাকে এখানেই ভিডিও করে দে। তারপরে শেষমেশ আমি বাড়ি চলে এসেছিলাম, যদিও বাড়ির কেউ জানে না, জানলে হয়তো আর বললাম না, ইতিহাস হয়ে। তাই কথা বলার আছে যে এইভাবে না জেনে না বুঝে কোথাও ট্যুর করতে যাবে না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।